নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আজকে জমজমাট একটা ম্যাচ ছিল যেখানে গোয়া ঘরের মাঠে ইস্ট বেঙ্গল এফসি দলকে ফেস করছিল। তো 1-0 গোলে সেই ম্যাচে গোয়া ইস্ট বেঙ্গল এফসি দলকে হারিয়ে দেয়, আর এর ফলে পয়েন্টস টেবিলে বিশাল বড় পরিবর্তন ঘটেছে। এফসি গোয়া দল 16 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে কিন্তু 2 নম্বর পজিশনে চলে আসলো, আর 1 নম্বর পজিশনে রয়েছে 16 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে মোহনবাগান দল। তো এখানে যে 8 থেকে 9 পয়েন্টের একটা লিড ছিল মোহনবাগানের কাছে, সেই লিডটা কিন্তু কমে আসলো। মোটামুটি এখন 6 পয়েন্টের একটা লিড মোহনবাগানের কাছে থাকলো, আর এফসি গোয়া দল কিন্তু এখন আবার মোহনবাগান দলকে পেছন থেকে তাড়া করা শুরু করলো। তো আজকে মনে প্রাণে সমর্থকরা চাইছিল যে ইস্ট বেঙ্গল এফসি দল যাতে জিতে যাক এই ম্যাচটা, বা কোনোরকমভাবে ম্যাচটা ড্র করুক, বা এফসি গোয়া দলকে কোনোরকমভাবে আটকে দিক, তাহলে সেটা মোহনবাগান দলের জন্য সুবিধাজনক হতো। বাট সেটা হয়নি। ইস্ট বেঙ্গল এফসি দল সেই রকম ভালো পারফরমেন্সের ধারের কাছেও যেতে পারেনি। একদমই জঘন্য ফুটবল খেলেছে ইস্ট বেঙ্গল এফসি দল। অবশ্যই ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি, সে কিন্তু মোটামুটি প্রথম দিনের পারফরমেন্সে কিন্তু খুবই ভালো খেলেছে, ইমপ্রেস করেছে। আরও সময় পেলে হয়তো আরও ভালো খেলবে। তাছাড়া ইস্ট বেঙ্গল এফসি দলের সমস্ত ফুটবলাররা অনেক মিসপাস করে, এবং খেলার মধ্যে যে তারা জিততে এসছে, গোয়াকে হারাবে, সেরকম কোনো মনোভাব ছিল না। মাত্র 1 গোলে জিতেছে গোয়া, তার মানে একটা গোল করতেই পেরেছে শুধু গোয়া। ইচ্ছা করলে সেই অন্য কোনো দল হলে হয়তো এমনও হতে পারতো যে গোয়াকে হারিয়েও দিতে পারতো, কারণ বড় মার্জিনে যদি জিততো তাহলে সেটা আলাদা ব্যাপার ছিল। মাত্র একটা গোলই করতে পেরেছে ইস্ট বেঙ্গলের এগেনস্টে গোয়া, তাহলে গোয়াকে কিন্তু হারানো সম্ভব ছিল। সেটা হারাতে পারেনি ইস্ট বেঙ্গল এফসি দল, আর এর ফলে কিন্তু মোহনবাগান দলের জন্য একটু সমস্যা হলো। পয়েন্টস টেবিলে একটা ভালো রকম লিড ছিল, যেটা 8 থেকে 9 পয়েন্টের লিড ছিল, সেটা এখন 6 পয়েন্টে এসে দাঁড়ালো। তো এখন কিন্তু লিগ শিল্ড এখনই পুরোপুরি কনফার্ম হয়নি মোহনবাগানের জন্য। পিছন থেকে কিন্তু এখন এফসি গোয়া দল তারা করছে। তো এটা কিন্তু মোহনবাগান দলের জন্য একটু হলেও সমস্যায় এনে দাঁড়ালো। বাট হ্যাঁ, 6টা পয়েন্ট এখনও অনেক। 6টা পয়েন্ট মানে অনেক পয়েন্টের লিড। চেন্নাই এফসি ম্যাচে অবশ্যই মোহনবাগান দলকে জিততেই হবে। এবার কিছু আপডেট শেয়ার করি, সেটা হচ্ছে মোহনবাগান দলের মাঝমাঠে 3 জন প্লেয়ার থাপা, সাহাল এবং আপুয়াকে নিয়ে আপডেট রয়েছে। তো আজকে কিন্তু কলকাতাতে চেন্নাই এফসি ম্যাচের আগে শেষ প্র্যাকটিস করেছে। সেখানে দেখা গেছে যে আপুয়া পুরোদমে অনুশীলন করেনি, শুধুমাত্র 15 মিনিট যে ফিজিক্যাল ট্রেনিং সেটাই করেছে, তারপর হোটেলে চলে গেছেন। তো অনেকের মনে প্রশ্ন জাগছিল যে তিনি হয়তো চেন্নাই এফসি ম্যাচে খেলবে না, কিন্তু না, পরবর্তী সময় জানা গেছে যে তিনি খেলবেন, পুরোপুরি ফিট রয়েছেন এবং 100% কনফার্ম তিনি খেলবেন। এবার থাপার ব্যাপারে আপডেট যেটা রয়েছে, থাপা কিন্তু অনুশীলনে ছিলেন না বা অনুশীলন করেননি। তো সেই ক্ষেত্রে থাপা 100% কনফার্ম যে থাপা কিন্তু চেন্নাই এফসির ম্যাচটাতেও নেই, বা বাদ পড়েছে, বা খেলবে না। এছাড়া সাহাল আব্দুল সামাদকে নিয়ে ভালো খবর রয়েছে, তিনি পুরো দমে অনুশীলন করেছে। জামশেদপুর এফসির ম্যাচে কি কোনো একটা কারণের জন্য হয়তো সেই ম্যাচে খেলেনি, বা তাকে জামশেদপুর এফসি দলে নিয়ে যায়নি টিম ম্যানেজমেন্ট বা মলিনা, কিন্তু এই ম্যাচ খেলার জন্য পুরোপুরি তৈরি সাহাল আব্দুল সামাদ। তো চেন্নাই এফসির বিপক্ষে মোহনবাগান দলের হয়ে অবশ্যই তিনি খেলছেন।